হ্যালো ভিউয়ার্স, আমি পুনরায় আমাদের সামনে উপস্থিত হয়েছি এবং আজকের ক্লাসটি যেটি নিয়ে এসেছি সেটি হলো ডুয়াল ইংলিশ সম্পর্কে। ডুয়াল ইংলিশটা কেমন হবে জাস্ট সেই বিষয়টাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তাহলে আমাদের বিষয় হলো হোয়াট শব্দটা, হোয়াট শব্দের অর্থ যদি কি হয়, তাহলে আমরা কি কি এই যে দুটো শব্দ যখন একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে একটা শব্দের পুনরাবৃত্তি ঘটে তাকে জাস্ট আমরা বলবো ডুয়াল বা ডুপ্লিকেট আমরা বলবো। তাহলে ঠিক এই বাংলা বাক্যের মধ্যে যখন একটা শব্দের রিপিটেশন ঘটছে, ডুয়াল হচ্ছে, ডুপ্লিকেট হচ্ছে, ডাবল হচ্ছে, ঠিক সেই ক্ষেত্রে আমরা একটা সেন্টেন্স বা বাক্যকে কিভাবে তৈরি করবো জাস্ট আজকের বিষয় সেইটুকু। সুতরাং আমরা কি হোয়াট শব্দের অর্থ যদি কি বলি, তাহলে কি কি শব্দের অর্থ কি আমরা এইভাবে লিখবো, হোয়াট হোয়াট হোয়াট। আমরা কি হোয়াট হোয়াট এইভাবে লিখবো? হোয়াট শব্দের অর্থ কি হলে আমরা কি কি শব্দের অর্থ হোয়াট হোয়াট লিখবো কি না? এটা যদি লিখে দিই তাহলে আমাদের আনসার কিন্তু টোটালি ভুল হয়ে যাবে। তাহলে এটাকে সমাধান করতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি কি কি শব্দের অর্থ, অর্থাৎ কি কি শব্দ যখনই বাক্যের মধ্যে আসবে আমরা জাস্ট প্রয়োগ করব হোয়াট অল, ব্যাস জাস্ট এইটুকু, হোয়াট অল এটা আমরা প্রয়োগ করে দেবো কি কি এলে। কিন্তু জাস্ট হোয়াট অল শব্দটুকু শুধু জানলেই কিন্তু হবে না, হোয়াট অলটা বাক্যের মধ্যে কিভাবে প্রয়োগ করব বা কিভাবে প্রযুক্ত হলো বা প্রয়োগ হবে জাস্ট সেই বিষয়টা সম্পর্কে সামান্য কিছু ধারণা আমাদের অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন। সুতরাং আমি একটা বাক্যের উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে, সেই বাক্যের এক্সাম্পল দেখলে আপনারা এই বিষয়টা সম্পূর্ণরূপে বুঝতে পারবেন। যেমন ধরা গেল তুমি কি খাবে। আমি একটা ছোট্ট বাংলা বাক্যের উদাহরণ দিয়েছি, তুমি কি খাবে। তাহলে এখানে তুমি শব্দটা কর্তা, কি দুটো শব্দের পুনরাবৃত্তি ঘটেছে, খাবে ক্রিয়াপদ। তাহলে বাক্যটা আমি আনসার কিভাবে করব? তাহলে আমি প্রথমে একটা কে ধরে নিচ্ছি, একটা কি মানে হোয়াট হয়ে গেল, তাহলে হোয়াট, এরপর আমি কি খুঁজবো, এরপর বাক্যের মধ্যে সাবজেক্টকে আমি খুঁজে নেব, সাবজেক্ট তুমি। তাহলে তার আগে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, সুতরাং খাবে অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সকে নির্দেশ করছে, তাই ফিউচার ইনডিফিনিট টেন্সকে আমি ফলো করব। হোয়াট উইল, এরপর আমি সাবজেক্ট বা কর্তাকে ধরবো, হোয়াট উইল ইউ কি, এরপরে খাওয়া অর্থে কি করব, ইট, হোয়াট উইল ইউ ইট, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এটাই যে আমি আনসারটা করলাম, এটা জাস্ট একটা সেন্টেন্সের আনসার এলো যে তুমি কি খাবে, হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। তাহলে একটা কে ধরেছি, তাহলে ডবল কে অর্থাৎ দুটো কে যদি ধরতে হয় তাহলে কি করব, এই যে হোয়াট লিখেছি এরপর আমি এ ডবল এল অল যুক্ত করে দেবো, অর্থাৎ হোয়াট অল হয়ে গেল, হোয়াট অল উইল ইউ ইট, অর্থাৎ তুমি কি খাবে। তাহলে কি হলো, তাহলে বাক্যের মধ্যে আমি বলতে পারি WHAT হোয়াট অল প্লাস দ্য সেন্টেন্স, SENTENC, হোয়াট অল প্লাস দ্য সেন্টেন্স। এখন হোয়াট অলটা যোগ করব, তারপর বাক্যটা আরো যা কিছু বাক্যের মধ্যে পড়ে রইলো সেই অংশটা আমি তার সেন্টেন্সের আকারে আমি সেখানে লিখবো, অর্থাৎ হোয়াট অল করবো প্লাস দ্য সেন্টেন্স করব। তাহলে কিন্তু এই কি যে অর্থটা এটা কিন্তু বাক্যের মধ্যে যে এই যে বাক্যের মধ্যে বসছে ডাবল ভাবে বা ডুপ্লিকেট ভাবে বা ডুয়াল ভাবে বা প্লুরাল ফর্মে বসছে, সেটার আনসার কিন্তু আমরা সহজেই বা অতি সহজেই আমরা কিন্তু আনসারটা খুঁজে পেয়ে যাব। সুতরাং সবসময়তেই আমাদেরকে মাথায় রাখতে হবে যে যখনই কিন্তু একটা বাংলা বাক্য বা একটা বাংলা সেন্টেন্সের মধ্যে একটা শব্দের দ্বৈত হবে বা তার রিপিটেশন ঘটানো হবে, ঠিক সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি করব, সেখানে কিন্তু এই যে কি শব্দটা আমরা কিন্তু কখনোই ভুল করে কিন্তু আমরা সেখানে হোয়াট করে দেব না, তার পরিবর্তে কি করবো, জাস্ট একটা সিম্পল ট্রিক ব্যবহার করে কিন্তু আমরা আনসারটাকে সমাধান করার চেষ্টা করব বা জেনে নেব কিভাবে সেই আনসারটাকে করতে হয়। তাহলে সেখানে জাস্ট হোয়াটের পরে অলটা যোগ করে প্লাস দ্য সেন্টেন্স করে দিলেই সেই বাক্যের আনসারটা অতি সহজেই আমাদের সামনে সমাধান হয়ে যাবে, অর্থাৎ খুবই সহজে হোয়াট অল প্লাস দ্য সেন্টেন্স করে দিলেই কিন্তু বাক্যের মধ্যে এই যে দ্বৈত শব্দের প্রয়োগ বা ডুয়াল ইংলিশ করা হয় এটার কিন্তু সমাধান হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন। সো ফাইনালি থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।